আসসালামু আলাইকুম। আজকে একটা পোস্ট করছিলাম যে আপনারা খলিফা খুঁজেন, খেলাফত খুঁজেন। অথচ আপনাদের চোখের সামনে যে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে আছে আপনারা তা দেখেন না। এরকম একটা পোস্ট করছিলাম আরকি। তো যাই হোক এটা মানে আমার সম্পূর্ণ নিজের চিন্তাভাবনা আরকি। এখানে কারো কারো কি বলে ওই অনুপ্রাণিত হইতেও বলতেছি না, কিচ্ছু না। মনে যা আইছে বলে দিচ্ছি, শেষ। এখন কথা হচ্ছে সেটা আমি ব্যাখ্যা করতেছি কিভাবে আমি কেন এটা আর কি মনে করি। আসলে আমার কাছে কোনো শিয়া সুন্নি বলতে কোনো ইয়ে নাই। আমি নিজেকে আমি শিয়া বলেও মনে করি না, নিজেকে আমি সুন্নি বলেও মনে করি না। আমি নিজেকে এক মুসলমান হিসেবে মনে করি। আপনি যখন নিজেকে বা শিয়া হিসেবে পরিচয় দিবেন, আপনি তখন কি বলে ফিরকাবাজি করলেন, মানে দল সৃষ্টি করলেন। আবার যখন আপনি নিজেকে সুন্নি হিসেবে পরিচয় দিবেন, সুন্নি ভাববেন, আপনি তখন কি বললেন উম্মতকে ভাগ করলেন, আপনি দল সৃষ্টি করলেন, এইভাবে আপনি উম্মতকে ভাগ করলেন। অথচ বা কি বলে আহ, আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, মানে তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে সম্মিলিতভাবে আঁকড়ে ধরো আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। এটা আল্লাহ বলছেন যে তোমরা একত্রিতভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। এখন আমরা কি করছি? আমরা দলাদলিতে নামছি, মানে আল্লাহর কথা আমাদের পছন্দ হয় না, আমরা দলাদলিতে নামছি। আমরা কি করলাম? শিয়া ভাগ করলাম, সুন্নি ভাগ করলাম, ওহাবি, হাম্বলি, আহলে হাদিস, বিভিন্ন রকম, তারপরে হানাফি, মালিকি, শাফি, এই বিভিন্ন রকমের ইয়ে আর কি শুরু হয়েছে এখন। যাই হোক, তো সুন্নিদের ইয়েটা কি যে নেতৃত্ব যেখান থেকে আসলেই হয়, ওখানে কোনো ধারা আর কি নেই, নেতৃত্বের কোনো ধারা নাই। কিন্তু শিয়াদের নেতৃত্বের ধারা আছে। মানে শিয়াদের বিশ্বাস, শিয়াদের কনসেপ্ট হলো নেতৃত্ব আসবে রসুলের বংশ থেকে। যেমন কি বলে, এই এই নিয়েই তো বহুত আগে, এটা প্রাচীনকাল থেকে এই 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 গ্যাঞ্জাম সেই রসুলের মৃত্যুর পর থেকেই, যে আহ, তোর নেতৃত্ব আসবে রসুলের বংশ থেকে। এই এই জন্য তারা হজরত আলীকে একটু বেশি প্রাধান্য দেয়। এখন অনেকে মনে করেন যে একটু বেশি প্রাধান্য দেয়, আসলে অনেক ভুল কথা আমাদের এখানে প্রচলিত আছে, যে শিয়ারা হজরত আলীকে নবী মনে করে, এটা মনে করে, সেটা মনে করে। আরে ভাই, শিয়ারা এই কি বলে হজরত আলীকে নবী মনে করবে কেন? এরকম মগা তো ওরা না। যে যখন কি বলে, যখন ওহী নাজিল হয় তখন রসুলের বয়স ছিল 40 বছর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম পুরা, একদম মানে সম্পূর্ণরূপে প্রাপ্তপুরুষ, একেবারে বয়স্ক। এখন কি বলে, যাই হোক, আর হজরত আলী তখনও নাবালেগ, একদম মাত্র 10 বছরের বাচ্চা। তো এই 10 বছরের বাচ্চার কাছে তো ভাই আল্লাহ ওহী পাঠাবে না। হ্যাঁ, তো এই আর এই ওহী ওহী প্রাপ্তির জন্য রসুল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু অনেক, মানে কি বলে, সাধনাও করছেন। তিনি হেরা গুহায় যে অনেক, মানে দিনের পর দিন তিনি যে বসে আছে, হযরত আলী যেটা বসেন নাই। হ্যাঁ, তা এখন যাই হোক, কথা সেটা না, আমি ওই ওই পাঁচালে যাচ্ছি না। আর এখন মূল কথাটা কথার ফোকাসটা হচ্ছে যে শিয়াদের কনসেপ্ট হচ্ছে নেতৃত্ব আসবে রাসূলের বংশ থেকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে এই আমার বংশধারা চলতে থাকবে আলী আর ফাতেমা থেকে, আমার বংশধারা চলতে থাকবে। তো এই আলী আর ফাতেমা থেকে আসছে যে হাসান হোসেন, আবার এই যে ইমাম খামেনি যে মারা গেল কিছুদিন আগে, তিনিও কিন্তু এই যে হযরত হোসাইনের বংশধর। আর হচ্ছে এখন তার যে ছেলে আছে, তাই সেই হিসেবে সেও এই হযরত হোসেনের বংশধর। এখন আসেন এই ইয়েতে গেলাম, যে যাই হোক, এই নেতৃত্বের এই কথা বাদ দিলাম। তো শিয়ার শিয়া ঘরানায় আর কি এইটাই চলে। শিয়াদের মাঝেও কিন্তু অনেক ভাগ আছে। আল্লাহই শিয়া আছে, তারপর ইসমাইলি শিয়া আছে, আরো কি কি যেন শিয়া আছে, অনেক শিয়া আছে। হুতিরাও শিয়া, আবার হচ্ছে এই যে এখন বর্তমানে ইরানের এই যে ওরাও শিয়া। এই শিয়া কিন্তু এক শিয়া না, কি বহুত পার্থক্য আছে এদের মাঝে। কিন্তু তারপরেও এই কি বলে, যখন আমাদের শত্রু এক তখন আমরা সবাই এক, এই যে হচ্ছে ওদের ইয়ে। কিন্তু আমরা ওদেরকে খালি এই দলাদলি করে আমরা নিজেরা ভাগ হয়ে থাকি। হ্যাঁ, আরে ভাই, এই যে বর্তমান যে ইরান, এই ইরানের
ওরা হচ্ছে কি বলে পারসিক জাতি, পারস্য জাত, বহু প্রাচীন কালের। ওরা হলো এই এলাকার বড় ভাই, সেটা আরেকদিন অন্য অন্য এতে আলাপ করবো না। ওরা হলো এই এলাকার বড় ভাই। আবার এই যে যত আমরা বলি যে এটা মুসলমানদের আবিষ্কার, এটা মুসলমানদের আবিষ্কার, এইটা সেইটা, ইবনে সিনা টিবনে সিনা যা আছে দেখবেন যে এগুলো সব হইলো শিয়া। এই পারসিক জাত। আর হচ্ছে এই যে কি বলে এই আরবের অন্যান্য যারা আছে, ওদের আছে সম্পদ, ওদেরকে আল্লাহ সম্পদ দিয়ে দিছে। এখন ওই সম্পদ আর জ্ঞান এই দুইটা যদি কোনো মতন এক হইতে পারে ভাই, হ্যাঁ, শিয়া আর সুন্নি, এই দুইটা যদি কোনো মতন এক হইতে পারে, তাহলে দেখবেন যে কালকেতেই আমেরিকা ইসরায়েলের টুপি পাঞ্জাবি ওরা ভালো হয়ে যাবে ওরা। হ্যাঁ, সুপার পাওয়ার হয়ে যাবে একদম পুরো মুসলমানরা। কারণ ওই জ্ঞানটা শিয়াদের আছে, ওই পারসিক জাতদের ইয়েটা আছে, পারস্যদের আছে, ইরানিদের। আবার ইরানি বলতেই যে খালি যে মানে পারসিক জাত, পারস্য জাত তা না। ওইখানে অনেক জাত আছে, একদম অরিজিনাল পারস্য জাত হইলো যারা, তারাই তারাই বহু আর কি জ্ঞানী। তা এখন বলি যে আমি মানে কেন এই কথাটা আমি মনে করি যে ওইখানেই খেলাফত প্রতিষ্ঠিত হয়ে আছে, আর অন্য কোথাও নাই। আচ্ছা দেখেন, কিছুদিন আগে কিন্তু এই যে যখন শেখ হাসিনা সরকার মানে ফল করলো, তখন কিন্তু তার কিছুদিন পরেই কিন্তু আমেরিকার যে গোয়েন্দা সংস্থা সিআইএ, তার প্রধান তুলসী গ্যাবার্ট, সে কিন্তু ভারতে আসছিল। তো ওইখানকার সাংবাদিকরা বাংলাদেশ নিয়ে তারে প্রশ্ন করছে যে বাংলাদেশ নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি। তখন সে বলছে যে বাংলাদেশ নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই, আমরা খেলাফত নিয়ে চিন্তিত। খেলাফত কোথায় পৃথিবীর, যে যার কারণে তারা এরকম চিন্তিত? কে বলছে? এটা কিন্তু সাধারণ কোনো মানুষ না, ওই যে সিআইএ প্রধান বলছিল তুলসী গ্যাবার্ট। তো তারা খেলাফত নিয়ে চিন্তিত, তারা কিন্তু ইয়ে নিয়ে চিন্তিত না। এখন দেখেন, খেলাফতের ধারার সিস্টেমটা আমরা যদি মিলাই দেখি কোন জায়গার লাগে মিল আছে। এখন রসুলের যুগে যে সমস্ত বা রসুলের মৃত্যুর পরে যে খেলাফতের ইয়েগুলো চলতো, হজরত আলী, ওমর, তারপর হচ্ছে আবু বকর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা এরা যারা ইয়ে করছিল, তারা একটা নির্দিষ্ট জায়গায় থাকতেন, কিন্তু বিভিন্ন জায়গায় তারা প্রদেশে বা প্রদেশ তো না, কি বলে ওই যে বিভিন্ন জায়গায় তারা গভর্নর দিয়ে রাখতেন। ওই সমস্ত গভর্নরের, এখনকার যে রাষ্ট্র কাঠামো আর তখনকার রাষ্ট্র কাঠামো কিন্তু এক ছিল না। তখন ওই কি বলে খলিফার খলিফার আন্ডারে একটা নিজস্ব বাহিনী থাকতো। হুম যে হয়তো বা তখন তারা বেতনভুক্ত ছিলেন না, ওই যখন যুদ্ধ করতেন সেই যুদ্ধ থেকে প্রাপ্ত সম্পদ তারা পাইতেন। আর খলিফা যখন ডাক দিতেন তখনই তারা আর কি রেডি হয়ে যেত। হ্যাঁ, তা বলতে গেলে খলিফার জন্য তারা নিবেদিত প্রাণ ছিলেন, খলিফার বিরুদ্ধে তারা বিদ্রোহ করতেন না। আবার ইসলামী ইয়েতে কিন্তু ইয়ে আছে যে আপনি যদি খলিফার বিরুদ্ধে যদি বিদ্রোহ করেন, আপনি কিন্তু আর মুসলমান থাকবেন না, আপনি মুনাফিকের পর্যায়ে চলে যেতে পারেন। তা এখন এই যে কি বলে একটা ইয়ে থাকবে, খলিফার মানে খলিফার নিজস্ব একটা বাহিনী থাকবে। এখন দেখেন এই যে আমরা মুত্তাকিন, মুত্তাকি শব্দটারে কিভাবে আহ, উম, অনুবাদ করি, সেটা হচ্ছে আল্লাহ ভীরু, খোদা মানে খোদাবিধি, এই অর্থে আমরা এটা ইয়ে করি। কিন্তু শিয়া ওদের যে এটা, সেইখানে ওরা এটা অনুবাদ করে এইভাবে যে যারা ইসলামের পথে মানে যুদ্ধরত অবস্থায় বা যারা ইসলামের যারা পাহারা দেয়, তারাই হচ্ছে মুত্তাকি। হ্যাঁ, মুত্তাকিন বাহিনী তারাই। এখন তাহলে শিয়া কনসেপ্টে এই যে দেখেন আয়াতুল্লাহ খমেনির কিন্তু নিজস্ব বাহিনী হইল এই আইআরজিসি। হুম এই আইআরজিসি ইরানে কিন্তু দুইটা সেনাবাহিনী, একটা হচ্ছে রেগুলার সেনাবাহিনী, কি যেন বাসিস ফোর্স না যেন কি নাম, এটা জানি না। আর একটা হচ্ছে আইআরজিসি। এই আইআরজিসিটা সম্পূর্ণ একদম পুরা খামেনির আদেশে চলে, এটা সম্পূর্ণ খামেনির ইয়েতে চলে, মানে খামেনির নিয়ন্ত্রণাধীন এটা। ওরা আর অন্য কারো কথা শোনে না। এই যে দেখেন এই যে কিছুদিন আগেও যখন এই যে খামেনি মারা গেল, তখন এই যে কি বলে এই আরে আব্বাস আরাকচি আর বিভিন্ন জায়গায় বলতেছে যে আমরা ও আমাদের মিত্র দেশগুলোর কাছে বা আরব দেশগুলোর কাছে আমরা মানে সরি দুঃখিত, আমরা আর হামলা করবো না, এই হিসাবে পরে দেখা যায় আবার যায় হামলা করে। হ্যাঁ, তার মানে কি এই আইআরজিসি ওই আব্বাস আরাকচি বা হচ্ছে আরব কি পররাষ্ট্রমন্ত্রী কি আলী লারজানি আছে, এদেরকে ওরা গুনে না। একমাত্র গুনবে হচ্ছে খলিফা, মানে সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনি, তারাই। এই আইআরজিসি শুধু তারাই গুনে। তো এখন এই যে এখন যে আবার এই ইয়ে এসে কি বলে এই ইয়েতে মোস্তফা কামিনী যে আসলো, মোস্তফা কামিনীর কাছে কিন্তু আইআরজিসি আবার বায়াত গ্রহণ করছে, অর্থাৎ এটা সম্পূর্ণ
প্রাণ, কি বলে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, মুত্তাকিন বাহিনীটা বলা যায়। তা এখন এই যে রাসূলের একটা হাদিস আছে যে 1400 হিজরির পরে কি হবে সেটা আমি জানি না। আসলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 হিজরির পরে কি হবে সেটা তিনি জানতেন না। তিনি অনেক কিছু বলে গেছেন যেগুলো 1400 হিজরির পরে হবে। যেমন পৃথিবী কিয়ামত হবে, দাজ্জাল আসবে, পৃথিবীর সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। এইগুলো তিনি তো এগুলো তো 1400 হিজরির পরেই হবে। আর রাসূল তো সেগুলো বইলা গেছে। তাহলে তিনি যদি নাই জানতেন তাহলে এগুলো তিনি কিভাবে বলছেন? এখন তিনি হয়তোবা কথাটা এইভাবে বলছেন যে বিশেষ কিছু তিনি আর কি বলতে চান নাই, লুকাইতে চাইছেন। যেমন আহ, কথাটা তিনি এইভাবে বলছেন যে 1400 হিজরির পরে কি হবে আমি জানি না। মানে এই আমি জানি না এইটা দ্বারা বুঝাইছে যে আমি বলবো না। 1400 হিজরির পরে কি হবে আমি বলবো না, এইভাবে তিনি হয়তো ব্যাপারটা হাইড করে গেছেন, কারণ বললে হয়তো বা অনেক অনেক সমস্যা হইতে পারে। আচ্ছা দেখেন, 1400 হিজরি শুরুটা হয়েছে ইংরেজি কত সাল থেকে? 1400 হিজরিটা শুরু হয়েছে ইংরেজির 1979 সাল থেকে। ঠিক এই 1979 সাল, এই 1979 সালেই ইরানে ইসলামী বিপ্লব হয়। দেখেন তো একদম পুরা মিল, একদম পুরা মিল। 1979 সালে 1400 হিজরি শুরু হয়, আর 1979 সালে ইসলামিক এই বিপ্লবটা হয় হচ্ছে ইয়েতে, এই ইরানে। আর ইরানে যখন পরে সাদ্দাম হোসেন আক্রমণ করলো, পরে 81 দিনে কত আক্রমণ করলো, 10 বছর যুদ্ধ চালায় গেছে। সাদ্দাম হোসেন কিন্তু আজকে নাই। তার মানে তিনি কি ওই যে খলিফার ইয়াতে তিনি ইয়ে করছেন, তিনি আজকে নাই, কিন্তু যেভাবে হোক চলে গেছেন, টুকরো টুকরো হয়ে গেছে সাদ্দাম। তারপরে হচ্ছে আবার ওই যে কি আইএসআইএস এর কি খলিফা, সুন্নি খলিফা টলিফা ইয়ে টিয়ে করে, নাই হয়ে যায়, ফিনিশ। আবু বকর কি জানি বাগদাদি, ফিনিশ। এদেরকে আর এর ইতিহাসে নাই আর, মানে ইতিহাসের পাতায় আছেন, বর্তমানে নাই, থাকবেনও না। কারণ আমার মনে হয় না যে ওইখানে আল্লাহর রহমত আছে। আল্লাহর রহমত মানে এখানে দিয়ে দিচ্ছেন। নইলে এটা এই যে এত নিষেধাজ্ঞা, এত স্যাংশন, তারপর হচ্ছে এত কিছু, এত বম্বিং, এই যে এখন বর্তমানে যে যুদ্ধটা চলতেছে, আমার মনে হয় এইখানেও তো এই রেজিম টিকে যাবে, এই আয়াতুল্লাহ রেজিম টিকে যাবে। আর হ্যাঁ, ওর লক্ষণ তাই বলতেছে যে এটা মানে চেঞ্জ হয়েছে, তার মানে এখানে আল্লাহর রহমত আছে, এটা এটা টিকবে, এটা থাকবে। তারপরে এই যে কি বলে আফগানিস্তানে একবার তালেবানরা আসে, এইটা সেইটা কি বকর চক্কর ইয়ে তো হয় না। হুম ওইগুলো এগুলোর খেলাফতের ইয়েতে বলে না। তো কিন্তু এই যে এটা এত বছর ধরে টিকে গেছে, তার মানে কি এখানে তো আমার মনে হয় যেখানে আল্লাহর স্পেশাল রহমত আছে, যে কি বলে ইয়েটা এটাই সম্ভবত কি বলে খেলাফত। এখন যে এই দেখবেন যে ইরাকের অনেক মানুষ কিন্তু খোমেনির শ্রদ্ধা করতো। তার বাশার আল আসাদ, এই সেই আরো বহু আরবের বহু শাসকেরা কিন্তু খোমেনির শ্রদ্ধা করতো। আবার আইআরজিসি দিয়া খামিনি পুরা মধ্যপ্রাচ্যটা নিয়ন্ত্রণ করতো। পুরা মধ্যপ্রাচ্য যদি যেখানে তিনি ইয়ে না হতেন, তিনি সেখানে ফোর্স করতেন, কারণ তার এটা করা করা লাগবেই। এখন অনেকে বলে যে তারা এখানে রক্তপাত করতো, এটা করতো সেটা করতো। আরে ভাই দেখ, এই যে কি বলে অনেকে বলে যে অনেক সুন্নিদের সাথে তার মারামারি, সুন্নিরাই আগে কিন্তু আক্রমণ করতো। তারপরে যে তারা আক্রমণ করতো, ইরানের ওদের আগে আক্রমণ করার ইতিহাস ওদের নাই। আমার জানা মতে নেই, আমার ভুল হইতে পারে এটা। কিন্তু এই যে সাদ্দাম হোসেন কিন্তু আগে আক্রমণ করছে। নাই, সাদ্দাম হোসেন আজকে নাই। তারপরে আরো বহুত সুন্নিরা এই করতো, এই নিয়ে আর কি। যে যাই হোক ওটা তো আগে ওরাই আক্রমণ করতো, তারপর দেখা যায় যে এই যে কি বলে এই আয়াতুল্লাহর বাহিনী, এরা যে আক্রমণ ইয়েতে আক্রমণ প্রতিহত করতো। তো তারা কিন্তু টিকে আছে, যে এই 40 বছর বা 45 বছর ধরে কিন্তু এই আয়াতুল্লাহর দেশ, আয়াতুল্লাহ রেজিম টিকে আছে। তাইলে এটা আপনি ফালাই দিবেন কেমনে? আর এই তুলসী গেবাটা কি বলে গেছিল, তারা খেলাফত নিয়ে চিন্তিত, তাহলে খেলাফতটা কোথায় আছে? তারপরে আহ, উম, কি বলে আর অনেক কথা মানে মনে আসে যে, যাই হোক। তা আমার কাছে তো মনে হলো যে ওইখানেই আসলে আসলে ইয়েটা আছে, কি বলে খেলাফত। এখন আমি অনেক দূরে, আমার কাছে যেভাবে যে ইসলাম আসছে আমি ঠিক সেইভাবেই আমি চলি, মানি টানি, ঠিক আছে। কিন্তু আমি ওই খামেনির আমি খলিফা মানি, খেলাফত মানি, ওইখানে এটা এখন তাদের জন্য দোয়া করি
আল্লাহ যেন তাদেরকে টিকায় রাখে, এই আর কি। তো মানে আমার মূল কথাটা হচ্ছে যে ওইখানে আল্লাহর রহমত আছে। তারপরে একদম পুরো টার্নিং পয়েন্টটাই হচ্ছে 1400 হিজরির পরে কি হবে সেটা কিন্তু 1400 হিজরির পরে কি হবে সেটা রাসূল বলছেন যে আমি মানে জানি না। কিন্তু আসলে কিন্তু পরে আবার তিনি এইভাবে বলছেন যে আমার কাছে মনে হয় যে কি হয় আমি ওইটা সেটা মানে বলবো না। এই ঠিক 1400 হিজরি যখন শুরু হয় 1979 সালে, ঠিক তখন কিন্তু ইরানে এই এটা শুরু হয়, এই ইসলামিক বিপ্লবের এটা শুরু হয়। তাই দেখেন মানে মিলে কিনা। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।